হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম চিকেন ফ্রাইয়ের রেসিপিটি নিয়ে। আমার আজকের রেসিপিটি যদি ফলো করেন তাহলে ঘরে বসেই অল্প সময়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই করে নিতে পারবেন। এই রেসিপিটি ফলো করে চিকেন ফ্রাই বানালে স্বাদে ভরপুর, মচমচে এবং সফটও থাকবে। তাহলে চলুন কিভাবে চিকেন ফ্রাই করি সেই রেসিপিটি ফলো করুন। এখানে 6টা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লেগ পিসের মাঝখানে আমি কেচে নিয়েছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট, এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শেষ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট। এখন চিকেনের সাথে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে রেস্টে রেখে দেব। আমার আজকের রেসিপিটি যদি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। একটু সময় নিয়ে যখন চিকেনের সাথে ভালো করে সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে তখন এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চিকেনগুলো কোট করার জন্য এখানে আমি ময়দাটা রেডি করে নেব। একটি বলের মধ্যে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণে একটু বেশি হলে চিকেনটা কোট করতে কিন্তু একটু সুবিধা হয়। 3 কাপ ময়দা নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো যখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এই তো চিকেনটা 3 ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রাখার পর এখন চিকেনটা আমি ময়দার সাথে একটা একটা করে কোট করে নেব। এখন ময়দার মধ্যে আমি 1 পিস চিকেন দিয়ে দিলাম। চিকেনটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে চিকেনটা কোট করে নিচ্ছি। একটু সময় নিয়ে চিকেনটা আস্তে আস্তে ময়দার মধ্যে কোট করে নেবেন। চিকেনটা যখন ময়দার মধ্যে কোট করে নেওয়া হয়ে যাবে তখন এই চিকেনের গায়ে থাকা ময়দাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন অন্য একটি পাত্রে আমি ঠান্ডা পানি নিয়েছি। এই ঠান্ডার পানির মধ্যে 1 থেকে 2 মিনিট এভাবে চুবিয়ে রাখবেন। চুবিয়ে পানিটা ঝরে আবারও ময়দার মধ্যে কোট করে নেবেন। এভাবে 1 থেকে 2 বার করে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে ময়দার মধ্যে কোট করে নেবেন। এভাবে ময়দার মধ্যে কোট করে নিলে রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেনের মধ্যে অনেকগুলো লেয়ার পড়ে। এভাবে আমি সবগুলো চিকেনই ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এই তো চিকেনগুলো ময়দার মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এই চিকেনগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চিকেনগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়। তেলটা যখন গরম হবে তখন এক এক করে আমি তেলের মধ্যে সবগুলো চিকেনই দিয়ে দিব। চিকেনগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে চিকেনের উপরের অংশটা পুড়ে লাল হয়ে যাবে, এমনকি ভিতরে কাঁচাই থেকে যাবে। বেশ কিছু সময় নিয়ে এই চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। চিকেনের একটা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি অপর সাইডটি উল্টিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। সময় নিয়ে যখন চিকেনটা আস্তে আস্তে ভাজবেন তখন দেখবেন চিকেনের উপরের অংশটা একদম মুচমুচে, এমনকি ভিতরের অংশটা একদম সফট থাকবে। এভাবে আমি সবগুলো চিকেনই ভেজে নেব। এই রেসিপিটি ফলো করে চিকেন ফ্রাই করলে রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে আপনার আজকের চিকেন ফ্রাই। আমার কিন্তু সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই চিকেন ফ্রাইগুলো আমি একটা একটা করে একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব। টিস্যুর মধ্যে চিকেনগুলো উঠিয়ে নিলে চিকেনের মধ্যে যে এক্সট্রা তেলটা লেগে থাকে এই তেলটা কিন্তু টিস্যুর মধ্যেই থেকে যায়। এভাবে আমার সবগুলো চিকেনই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনটা পরিবেশন করে নেব। বাহিরে এত টাকা দিয়ে চিকেন ফ্রাই না কিনে ঘরেই অল্প খরচের মধ্যেই আজকের রেসিপিটি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করে ফেলুন। দেখুন চিকেন ফ্রাইটি দেখতেই কতটা ক্রিস্পি, এমনকি লোভনীয় লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।